أشقاها فقال لهم رسول الله فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها صدق الله العظيم. الحمد لله اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم صدق الله مولانا العظيم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এলেন সন্ধি মনোহর শেখের বাজারের মুসলমান, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই যে জবান দিয়ে আমি কথা বলি,
একটু আওয়াজ করে বলেন এই জবান যিনি দিয়েছেন তিনি কি? আর জোরে বলেন তিনি কে? সেই আল্লাহর দেওয়া জবান দিয়ে আমার আল্লাহর নামের জিকির করতে পারো না রে মুসলমান। এরে মুসলমান, তুমি জানো কি এই যে মাহফিলে আসছো, যতক্ষণ পর্যন্ত এই মাহফিলে বসে থাকবা আর বসে বসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবা, প্রতি শ্বাসে প্রশ্বাসে আমার মালিক আল্লাহর ফেরেশতারা তোমার আমল নামায় নেক আর নেক লিখতে থাকবে। এরা মুসলমান ইমানদার আল্লাহর গোলাম। কিন্তু আজকে বড় আফসোসের বিষয় হলো এই, আল্লাহ জবান দিয়েছে ঠিক, আল্লাহর দেওয়া জবান আমরা অন্য কাজে ব্যবহার করতে পারি। আল্লাহর দেওয়া জবান দিয়া গান গাইতে পারি, আল্লাহর দেওয়া জবান দিয়া মানুষকে গান মন্দ করতে পারি, আল্লাহর দেওয়া জবান দিয়া পরে নিন্দা করতে পারি, মানুষের দুশ্চর্চা করতে পারি। কিন্তু আল্লাহর দেওয়া জবান দিয়া আল্লাহর নামের জিকির বের হয় না। এরে মুসলমান, একটু চিন্তা করো রে মুসলমান, আজকে যদি তোমার জবানটা বন্ধ হয়ে যায়, তোমার কথা কেউ বুঝবে না। আল্লাহ জবান দিয়েছেন মুসলমান, এই জবান দিয়ে আল্লাহর জিকির করো না, আল্লাহর নামে শুকরিয়া আদায় করো না রে মুসলমান। তুমি কি জানো, তুমি কি দেখো না বড় হরদের মুসলমান রাস্তাঘাটে কত বুবা রাস্তাঘাটে হাঁটে, অথচ তার চোখ আছে, তার হাত আছে, তার পা আছে, কিন্তু সেই বোবা কথা বলতে পারে না। কিন্তু তুমি আর আমি কথা বলতে পারি। কিন্তু মুসলমান, এই যে জবান আল্লাহ পাক দিল, এই জবানের শুকরিয়া কেমনে আদায় করবা মুসলমান? মুসলমান রে, এই জবানের শুকরিয়া তখনই আদায় হবে যখন এই জবান দিয়া আমার আল্লাহর নামের জিকির চালু হবে না মুসলমান। এই জবান দিয়ে যখন আমার রাসূলের নামের দুরূদ বের হবে, এই জবান দিয়ে যখন আমার আল্লাহর নামের কোরআনের তেলাওয়াত হবে, এই জবান দিয়া যখন আমার আল্লাহর নামের তাসবিহ পাঠ করা হবে, হে মুসলমান, তখনই হবে আমার আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা, তখনই হবে রে মুসলমান। আর যখন এই জবান দেওয়ার পরে মুসলমান এই জবান দিয়ে আল্লাহ শুকরিয়া আদায় করো না, এই জবান দিয়ে আল্লাহ শুকরিয়া করো না, এই জবান দিয়ে আল্লাহর জিকির করো না, এই জবান দিয়ে আমার নবীর নামে দুরূদ পড়ো না, এই জবান দিয়া আল্লাহ পাকের তাসবিহাত পাঠ করো না, এই জবানের দ্বারা কিন্তু আল্লাহ পাকের কোনো প্রকারে শুকরিয়া আদায় হয় না। কথা বলেন ঠিক কিনা? এরা মুসলমান ইমানদার আল্লাহর গোলাম। মূল আলোচনায় চলে যাই, কখন আমার সময় শেষ হয়ে যায় তাও আমি জানি না, এই জন্য সময় দীর্ঘায়িত করা যাবে না। মূল আলোচনায় আমি চলে যাচ্ছি। কোরআন কারীমে লেখা আয়াতের অংশ বিশেষ আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল নবী হে আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহকে পাইতে চাই, আপনি নবীকে ভালোবাসি। কাকে ভালোবাসি? কাকে ভালোবাসে? আল্লাহ বলেন, আমি আল্লাহকে যদি আপনার উম্মতেরা পাইতে চায়, তারা যেন আপনার নবীকে ভালোবাসে। আর নবীকে কেমনে ভালোবাসবে? নবীর ভালোবাসা হবে নবীর অনুসরণ অনুকরণের মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? নবীকে ভালোবাসা হবে নবীর আদর্শ বাস্তবায়নের মাধ্যমে।
নবীকে ভালোবাসা হবে নবীর তরিকা অনুযায়ী চলার মাধ্যমে, নবীকে ভালোবাসা হবে নবীর সুন্নতের রঙে রঙিন হওয়ার মাধ্যমে হবে নবীজিকে ভালোবাসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে আপনি বলেন, আপনি বলে দেন আপনার উম্মতেরা যদি আপনি নবীকে ভালোবাসে আর যারা নাকি আপনি নবীকে ভালোবাসলো তাদেরকে আরো জানায়া দেন আমি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ পড়তেন না? জোরে পড়েন। কেমনে ভালোবাসবেন? নবীর আদর্শ বাস্তবায়নের মাধ্যমে নবীকে ভালোবাসতে হবে। নবীকে ভালোবাসলেই হবে আমার আল্লাহকে ভালোবাসা। নবীর আদর্শ মোতাবেক চললে, নবীর তরিকা অনুযায়ী চললে, নবীর সুন্নতে রঙিন হতে, নবীর সুন্নতের রঙে যদি মুমিন তুমি রঙিন হতে চাও তাহলে তুমি হইবা নবীর প্রিয় উম্মত। আর যে ব্যক্তি হয়ে যাবে নবীর প্রিয় উম্মত ওই ব্যক্তি হয়ে যাবে আমার আল্লাহ পাকের প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। উম্মাত ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি নবীকে তোমার জানের চেয়েও, তোমার প্রাণের চেয়েও, তোমার স্ত্রী, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার মা, তোমার বাবা, তোমার ভাই বোনের চেয়েও, দুনিয়ার ধন সম্পদের চেয়েও, টাকা পয়সার চেয়েও যতক্ষণ না পর্যন্ত আমি নবীকে ভালোবাসতে না পারবা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হইতে পারবা না। আমরা কি পরিপূর্ণ মুমিন হইতে পারছি? কথা বলেন। আমরা এখনো পরিপূর্ণ মুমিন হইতে পারি নাই রে মুমিন। এরা নসুন্দি মনোহরটি শেখের বাজারের মুসলমান। নবীর উম্মতকে যদি, নবীর উম্মতটা যদি নবীকে পরিপূর্ণভাবে ভালোবাসত আজকে এত সুন্দর একটা জান্নাতি মজলিস এখানে হচ্ছে। নবীকে যদি পরিপূর্ণ ভালোবাসত নবীর উম্মত একটাও ঘরে বসে থাকতে পারতো না, নবীর উম্মত একটাও রাস্তাঘাটে থাকতে পারতো না। আজকে তাকা দেখেন রাস্তাঘাটে কত মুসলমানের সন্তান এখনো দাঁড়িয়ে আছে, দোকানে চায়ের স্টলে কত মুসলমানের সন্তান দাঁড়িয়ে আছে, ঘরের মধ্যে লেপ মুড়ি দিয়া কত মুসলমানের সন্তান ঘুমিয়ে আছে। এরা নবীর উম্মতের দাল। তাহলে যদি পরিপূর্ণ মুমিন হতে হয় তাহলে সবকিছুর চেয়ে ভালোবাসতে হবে কাকে? সবকিছুর চেয়ে ভালোবাসতে হবে নবীকে। সবকিছুর চেয়ে ভালোবাসতে কাকে? নবীজিকে। নবী বলেন যতক্ষণ না পর্যন্ত আমি নবীকে ভালোবাসতে না পারবা, পরিপূর্ণভাবে ভালোবাসতে না পারবা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হইতে পারবা না। তাইলে পরিপূর্ণ মুমিন কিভাবে হইবেন আর সাহাবায়ে কেরাম কিভাবে পরিপূর্ণ মুমিন হইছেন তার কিছু দু একটা ঘটনা আমি সংক্ষেপ সময় আপনাদের সামনে বলছি। ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন, কেউ কথা বলবেন না, দিলের কান দিয়ে কথাগুলো শুনবেন। ভাইরা আমার নবীর একজন সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক, ইসলামের প্রথম খলিফা যাকে বলা হয়, সেই সিদ্দিক আকবর খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী, আপনার আমার নবী সরকারে দো জাহাঁ মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরতে আবু বকরকে আল্লাহর রাসূল বললেন, আবু বকর রে, মক্কা ছেড়ে আমি মদিনায় চলে যাব, মক্কা ছেড়ে আমি মদিনার দিকে হিজরত করব, আর সেই হিজরতের সাথী হবে আবু বকর তুমি। কখন হিজরত করবেন, কোন তারিখে হিজরত করবেন, দিনে না রাতে কোনো কিছু আবু বকরকে বলেন নাই।
যেদিন থেকে হিজরতের কথা ওকে আল্লাহ রাসূল বললেন, আবু বকর মক্কা ছেড়ে মদিনার দিকে হিজরত করব, সেই হিজরতের সাথী হবে তুমি। রে আবু বকর, তুমি হবে আমার হিজরতের সাথী। যেদিন থেকে আল্লাহ নবী এই কথা বললেন, আবু বকর সেদিন থেকে রাতের বেলা ঘুমায় না। দিনের বেলা একটু ঘুমায়, রাতের বেলা আবু বকর ঘুমায় না। দরজার সাথে কানটা লাগায় হযরত আবু বকর দাঁড়িয়ে আছে। না জানি কখন আমার নবী এসে আমাকে ডাক দিয়ে ফেলে, আবু বকর হিজরতের সময় হয়ে গেছে, চলো হিজরতে চলে যাই। আমার নবী যদি ডাক দেয় আর আমি যদি আমার নবীর ডাকের উত্তর দিতে দেরি করি, আমার বলা বেয়াদবি হয়ে যাবে, আমার নবী কষ্ট পাবে গো। আমি কখনো আমার নবীর আশিক হইয়া আমি আমার নবীকে কষ্ট দিতে পারি না। আবু বকর প্রতিদিন এভাবে রাতের বেলা দাঁড়িয়ে থাকে। একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 3 মাস নয়, প্রায় 6 মাস অতিবাহিত হয়ে গেল। একদিন রাতের বেলা আবু বকর দরজার সামনে কান লাগিয়ে দাঁড়িয়ে আছে, কখন আমার নবী এসে আমাকে ডাক দেয়। ঠিক একদিন রাতের বেলা আল্লাহর নবী এসে হযরত আবু বকরকে ডাক দিলেন, কোথায় আমার আবু বকর? আবু বকর সঙ্গে সঙ্গে ডাকের জবাব দিলেন, লাব্বাইকা ওয়া সা'দিকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী, আমি উপস্থিত, আমি হাজির। সঙ্গে সঙ্গে দরজাটা আল্লাহর রাসূলের সাহাবী, আল্লাহর নবীর একজন প্রিয় আশিক সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুলে দিলেন। দরজা খুলে দিলে পরে আল্লাহর নবী আবু বকরকে জিজ্ঞাসা করে, আবু বকর কি করে তুমি এত তাড়াতাড়ি করে আমার ডাকের জবাব দিলে? রে আবু বকর, তুমি কি ঘুমাও নাই? খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো আল্লাহর নবী, যেদিন থেকে আপনি আমাকে হিজরতের কথা আপনি বলেছিলেন, মক্কা ছেড়ে মদিনাতে আপনি হিজরত করবেন, আর সেই হিজরতের সাথী হব আমি, সেদিন থেকে রাতের বেলা আমি ঘুমাই নাই, দরজার সাথে কান লাগায় আমি দাঁড়িয়ে থাকি, কখন আপনি ডাক দিবেন গো নবী। আজকে 6 মাস অতিবাহিত হয়ে গেল, নবী গো আমি ঘুমাই নাই, আমি ঘুমাই নাই, কখন আপনি ডাক দিবেন? আপনি ডাকের সাড়া দিতে দেরি যেন না হয়, আর যদি আপনার ডাকের সাড়া দিতে আমার দেরি হয়ে যায়, আমার বেয়াদবি হয়ে যাবে। এই জন্যে আমি তাড়াতাড়ি করে, আমি দিনও ঘুমাই নাই, রাতের বেলা ঘুমাই নাই, আমার যেন বেয়াদবি না হয়, আপনি যেন কষ্ট না পান, এই জন্যে ও গো নবীজি, এই জন্যে আমি রাতের বেলা ঘুমাই নাই। 6টা মাস আমি রাতের বেলায় উজাগর, রাতের বেলায় না ঘুমায় রাত কাটিয়ে দিয়েছি। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। এর নাম হলো নবীর আশিক। এর নাম কি? নবীর আশিক। আর আমরা তো এমন নবীর আশিক হয়েছি ভাই, নামাজই পড়ি না ঠিক মতো। আমরা তো এমন আশিক হয়েছি, এই যে মাহফিলের লেগে আমার আগে হুজুরে প্রায় আধা ঘন্টার মতো এখানে বসাছিলাম স্টেজে, মাশাআল্লাহ অনেকক্ষণ অনেকভাবে বুঝাইল। আপনাদের কাছ থেকে 10টা টাকা পড়তে পারিল না মাশাআল্লাহ। আমি বলতে পারবো গর্ব করে, সন্ধ্যে এক মাহফিলে গেছিলাম, আমার পরবর্তী মেহমান হযরত মাওলানা হামিদুর রহমান বিন নুরি হুজুর আয়েশা বসছেন, বলতে পারবো সন্ধ্যে এক মাহফিলে গেছিলাম, মাদ্রাসার জন্য চাইছিল, ওই লোকগুলা বিপরতা করছে। যাই হোক, আমি আশা করব পরবর্তী আরো 2 জন মেহমান আছে, এদের কাছে আপনারা কিছু না হলে কিছু দিবেন মাদ্রাসার জন্য। এটা আমার
অনুরোধ আপনাদের কাছে আমার সময় শেষ। কথা বলার ইচ্ছা থাকলেও বলা যাচ্ছে না, সময় শেষ। দোয়া করবেন, আল্লাহ যদি আবার তৌফিক দেয়, আবার যদি কোনো আশা হয় ইনশাআল্লাহ বাকি কথাগুলো বলবো। হাদা মা ইনদি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।